আসসালামু আলাইকুম। আমাদের ছাদে কুমড়োর শাক হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো কুমড়োর শাক রান্না করব আজ আমি মসুরি ডাল দিয়ে। তো প্রথমেই কিছু আমি শাকের লতা কেটে নেব, তারপরে বড় বড় পাতাগুলো আমি কেটে নিচ্ছি। শাক কাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি শাকগুলো রান্নার জন্য কেটে নেব। লতাগুলি আমি ছিলে কাটবো, কেননা শাকের থেকে লতায় বেশি সুন্দর থাকে। আমাদের বাড়িতে আবার কুমড়োর শাকের সাথে পুঁই শাক ও সজনে শাক মিশিয়ে রান্না হয়, ওটা খেতেও বেশ ভালো লাগে। আমি পরে ওটারও ভিডিও বানিয়ে দেখাবো। শাক কাটা আমার হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ের মধ্যে জল দিচ্ছি। প্রথমে মসুরি ডাল দিয়ে দিলাম, এবার ডালের মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। ফেনাগুলো আমি একটু ফেলে দেবো। তো ডালটা আমার 50% মতো সিদ্ধ। আগে শাকটা ধুয়ে নিয়েছিলাম, জলও ঝরে হয়ে গিয়েছে। এবার আমি ডালের মধ্যে শাকগুলো দিয়ে দেবো। এবার আমি শাকের সাথে ডালটা একটু মাখিয়ে নিব। ওর মধ্যে আমি এবার দিয়ে দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো। আবারও একটু নেড়ে নিয়ে 5-6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা তুলে আমি দেখবো শাকটা আমার সিদ্ধ হয়েছে নাকি। হয়েই গিয়েছে। এবার আমি একটু নেড়ে অন্য পাত্রের মধ্যে ঢেলে নিব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি রসুন আর শুকনো লঙ্কা দেব। একটু হওয়ার পরে আমি গোটা জিরে দিয়ে দেব আর পেঁয়াজ কুচি। এবার আমি একটু লাল করে ভেজে নেব। ভাজা আমার হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি শাকটা ঢেলে দেব। একটু শাকটা নেড়ে চেড়ে ভালো করে মাখিয়ে নেব ফোড়নের সাথে। তো আমার ফুটে গিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব অন্য পাত্রে। তো এই ছিল আজকের রান্না, মুসুরি ডাল দিয়ে আমাদের ছাদের কুমড়োর শাক। তো কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।